রায়ের নাটক গীতি কর্ণামৃতম গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ স্বামী মহাপ্রভু রাত্রি দিনে গায় শোনে পরম। এই পাঁচজনের রচনা মহাপ্রভু শুনতেন, গাইতেন। চণ্ডীদাস ঠাকুর, জয়দেব গোস্বামী, বিল্লমঙ্গল ঠাকুর, রায় রামানন্দের গান আর বিদ্যাপতির পদাবলী। সেই বিদ্যাপতির কথা আজকে আমরা সাধন করব। শিব ঠাকুরের করুণায় তার জীবনে কেমন আশীর্বাদ রূপে নেমে এলো সেই কথা সাধন করব। চলুন শুরু করি তাহলে কবি বিদ্যাপতির কথা। কবি বিদ্যাপতির বাড়ি কোথায়, জন্ম কোথায়? বাংলায় নয়, তিনি বাংলার মানুষ নয়, কিন্তু কোথাকার মানুষ? বিহারের মানুষ। তিনি কোথাকার মানুষ? বিহারের মানুষ। বিহারের কোথায়? মিথিলা বলে একটা জায়গা আছে। এই মিথিলা শুনলেই একজনের নাম মনে পড়ে যায়। বলো তো মায়েরা, কার নাম মনে পড়ে? মিথিলার কথা বললেই তার নাম মনে পড়ে যায়। একটা কি কাহিনী আছে না? কে? মিথিলার রাজা জনক, আর জনকের মেয়ে সীতা। তাহলে রামচন্দ্রের শ্বশুর বাড়ি হচ্ছে মিথিলা। হ্যাঁ, রামচন্দ্রের শ্বশুর বাড়ি হচ্ছে মিথিলা। ওই জন্যে এই মিথিলা বললেই আমাদের সীতা মায়ের কথা মনে পড়ে যায়। যদিও মিথিলা, বর্তমানে মিথিলাটা চলে গেছে নেপালের দিকে, নেপালের মধ্যে প্রবেশ করে গেছে। এখন ভারতবর্ষের মধ্যে সীতা মায়ের জন্মস্থানটা নেই। যাই হোক, সেই মিথিলার মধ্যে একটা গ্রাম ছিল, সেই গ্রামটার নাম হচ্ছে বিস্ফি। অনেকে বলে বিশফি, অনেকে বলে বিস্ফি। বয় হর্ষই, দন্তেশ্ব, ফয় হর্ষই। বিস্ফি গ্রাম, অনেকে বলে বিশফি গ্রাম, অনেকে বলে বিস্ফি গ্রাম। সেই বিস্ফি গ্রামের একটা সজ্জন সৎ ব্রাহ্মণ ছিল, তার নাম গণপতি ঠাকুর। কি বললাম মায়েরা? হ্যাঁ, আমি এরকম মাঝে মাঝে কোশ্চেন করে দেখে নেবো যে তোমরা মন দিয়ে শুনছো কিনা। গণপতি ঠাকুর, ভালো করে শুনে তোমরা বলবো। গণেশ কি হবে? গণেশ নয়, গণপতি ঠাকুর। এই গণপতি ঠাকুর হচ্ছে বিদ্যাপতির বাবা। তাহলে মার নাম কি জানি না, আমি জানি না, আমিও জানি না, গুগলও জানে না, কেউ জানে না। বিদ্যাপতির মায়ের নামটা পাওয়া যায় না, ওই জন্য জানা যায়নি। রিসার্চ করা হচ্ছে, কিন্তু রিসার্চ করতে করতে যদি কখনো জানা যায় তখন আপনাদের জানানো হবে। কিন্তু বাবার নামটা জানা যায়, কিন্তু মায়ের নামটা জানা যায় না। তো গণপতি ঠাকুরের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বিদ্যাপতি। এই গণপতি ঠাকুর এমন একটা ব্রাহ্মণ যে যাকে দেখলে পাড়ার লোকেরা এমনি প্রণাম করে সরে যায়। জেনে রাখবেন, মানুষ ভয় করে দুজন মানুষকে। একটা ক্ষমতার ব্যক্তি, ক্ষমতা সম্পন্ন, পাওয়ারফুল, মানে এমএলএ, মন্ত্রী, রাজা, ব্যবসাদার, টাকা পয়সার মালিক, ক্ষমতাবান, তাকে দেখলে লোক ভয় থেকে সরে যায়। আর একজনের শিক্ষায় যিনি সর্বশ্রেষ্ঠ হয়েছেন, তাকে দেখলে সবাই সরে যায়। দেখবেন আপনার এই যে পাশে একটা স্কুল আছে, এই পাশের স্কুলের যদি হেডমাস্টার মশাই হাত রাস্তা দিয়ে চলে যায়, সবাই তাকে প্রণাম করবে না, শ্রদ্ধা করবে না? কেন শ্রদ্ধা করবে? শিক্ষা, তার গুণে। ওই জন্য এই গণপতি ঠাকুর ওই রকম ব্রাহ্মণ, যাকে দেখলে পাড়ার লোকেরা সবাই হাত জোড়ো করে প্রণাম করতো, ঠাকুর মশাই প্রণাম। মানে এতটাই শ্রদ্ধা, এতটাই তার বিদ্যা শিক্ষা, তো সেই গুণ সম্পন্ন মানুষ। সেই লোকটার বাড়িতে জন্মগ্রহণ করেছিল এই বিদ্যাপতি ঠাকুর। মিথিলা রাজ্যে আছে বিশফি গ্রাম, মিথিলা রাজ্যে আছে বিশফি গ্রাম, মিথিলা রাজ্যে আছে বিশফি অপূর্ব শোভাকার অতি অনুপার, কি অপূর্ব শোভাকার অতি অনুপার। বিশফি গ্রামে গণপতি ঠাকুর বাস করে। সেই গণপতি ঠাকুরের বাড়িতে তার আরাধ্য দেবতা হচ্ছে মহাদেব। এই যে রুদ্রেশ্বর মহাদেব, এই যে দেবাদিদেব মহাদেব, এই মহাদেব হচ্ছে গণপতি ঠাকুরের কুলদেবতা।
তাদের বংশ পরম্পরায় তাদের বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা। সেই শিবলিঙ্গের মাথায় তারা রোজ জল ঢালে, ঠাকুরের পুজো করে। তারাই শিব ঠাকুরই হচ্ছে তাদের কুলের দেবতা, ভগবান। সেইখানে প্রণাম করে এই গণপতি ঠাকুর শাস্ত্র চর্চা, শাস্ত্র পাঠ করে। আর তার বাড়িতে জন্মগ্রহণ করলো এই বিদ্যাপতি। হ্যাঁ, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, বিদ্যাপতি জন্মিল। क्या बात, কেটে থাম। এই হচ্ছে বিদ্যাপতির ছবি, দেখে নিন। ছবি দেখাচ্ছে বিদ্যাপতি, একদম সময় মতো দিয়েছে। কম্পিউটার চালাচ্ছেন তার জন্য জোরে হাত তালি। বাহ, খুব ভালো বাবা, আশীর্বাদ রইল। ইনি হচ্ছেন বিদ্যাপতি। এই দেখুন শিব ঠাকুরকে তিনি পুজো দিচ্ছেন। এই শিব ঠাকুরই দেখুন রুদ্রেশ্বর মহাদেবকে তিনি পুজো দিচ্ছেন। এইটা হচ্ছে ওনার কুল দেবতা। এনার বাবা হচ্ছে গণপতি ঠাকুর, ইনি জন্মগ্রহণ করলেন শিব ঠাকুরের করুণায়। এই আমাদের বিস্তি গ্রামে আমাদের এই জগতে পদাবলী রচনা করার জন্য শিব ঠাকুরের ভক্ত। বিদ্যাপতি জন্মিল বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আহা উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। হরি বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ, হরিধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরিধ্বনি দেয় ভক্তগণ। এই ঠাকুর মশাই ছেলে হয়েছে, ঠাকুর মশাই ছেলে হয়েছে। কি আনন্দ! এতদিন আমাদের ঠাকুর মশাইয়ের সন্তান ছিল না, ভাবছিলাম যে আমাদের সর্বনাশ হবে, দেখবেন যে ঠাকুর মশাই দিয়ে চলে যায়। যাক, একটা ছেলে হয়েছে, আমাদের খুব আনন্দ। কি আনন্দ হচ্ছে তো? তুই গেছিলিস তো তার বাড়ি? ছবি দেখছি। ভালো দেখতে না, সুন্দর দেখতে হয়েছে। তুই গেছিলিস তো ভালো করে দেখতে, তুই তো মিষ্টি খেতে গেছিলিস। রূপালী পর্দা ফোন করে খেয়েছিস? ও মায়েরা, হ্যাঁ, বিদ্যাপতি জন্ম নিয়েছে, তোমাদের আনন্দ হচ্ছে? হচ্ছে না আনন্দ? আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, এই বিদ্যাপতির জন্ম হেরি আনন্দ আর ধরে না। বিদ্যাপতির জন্ম ভেবে আনন্দ আর ধরে না। এই বিদ্যাপতির জন্ম তারা উলুধ্বনি সবাই করে হরি হরি হরি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ইউটিউবে আছে। ঠাকুর মশাই ছেলে হয়েছে, ঠাকুর মশাই ছেলে হয়েছে, পাড়াতে একবার আনন্দের সীমা নেই।